তারপরে বাড়িতে ফিরে কুরবানি করেছেন। কুরবানি শেষ করে হকদারের কাছে তার হক পৌঁছে দিয়ে আবার আজকের দাওয়াতে এখানে এসে সাড়া দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ত্যাগের জন্য আপনার ঠিকানা কি? আমি বলি যে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। ওইটা তো ট্রাকের পিছনে লেখা। ট্রাক যেভাবে সারা বাংলাদেশে ছুটে চলে, আমিও চেষ্টা করি সেইভাবেই ছুটে চলা। আনফিট আমিরও বাংলাদেশ জামাত ইসলাম। আগের আমিররা তার একটা নিয়ম মানতেন, আমি সেই নিয়ম মানতে পারি না, নিয়ম উলট পালট করে ফেলি। সংগঠন যেন আমাকে ক্ষমা করে। আলিম উলামা এদেশের মানুষের মাথার তাজ। তারা আমাদের জীবিত থাকা অবস্থায় ইমামতি করেন আমাদের সামনে দাঁড়িয়ে। আর আমরা দুনিয়া থেকে সকল মার্কাজের সম্মানিত বিশিষ্ট আলিম উলামার কোনো দাওয়াত না পেয়ে আমি তাদের দরবারে গিয়ে হাজির দিয়েছি। প্রথমে লুকিয়ে লুকিয়ে গিয়েছি, সংগঠন টের পেয়ে গেছি। আমার বলে, আপনি তো সংগঠনের প্রধান, আপনি তো একটা প্রতিষ্ঠান, আপনি যাবেন, আমরা একটা সিস্টেম করে নেব। আমি বললাম যে আমার কাছে সিস্টেম হচ্ছে তাই পেলেন, তার ঠিক উল্টাটা বলবো। তাকে পাথরে পাথরে জর্জরিত করে রক্তাক্ত করে 3 বার বেহুশ হয়ে তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। কি জন্য? দিনের জন্য। আমার সম্মানিত আলিম ওলামা, ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম আমার সাথে তো এরকম কোনো ব্যবহার করেন। আমি যখনই টুকু আমাকে দেখান, আমার চোখ দিয়ে পানি আসে, আমি গভীর কৃতজ্ঞতায় আল্লাহর সামনে মাথা ধরি। এইভাবে ঘুরে ঘুরে আমার এই পুরা 6 বছরের সময়ে আমি চেষ্টা করেছি সমস্ত আলিম উলামাকে একটা কথাই বলতে, যে আলিম উলামা যেহেতু কোরআনের শিক্ষা অন্তরে ধারণ করেন এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কথা অনুযায়ী, এই জন্য আমরা চাই যে সমাজের দায়িত্বটা তাদের উপর যাবে। যিনি মেহরাবের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম, যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। তাহলে এই সমাজটা সুন্দর চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 54 বছর বিভিন্ন দল ব্যক্তি দেশ শাসন করেছেন। আমরাও এক পর্যায়ে 5 বছরে একটা শাসনের ক্ষুদ্র একটি অংশীদার ছিলাম। কখনো লেখাপড়া করেছে ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি যখন দায়িত্ব পেলেন, প্রথমে তার উপরে আসলো এগ্রিকালচারের বিশাল দায়িত্ব। এরপরে 19 বছরের মাথায় এটি বদলিয়ে তার সফলতার কারণে তার নেওয়া হলো মরা শিল্পে জীবন ফেরানোর জন্য। আল্লাহর অশেষ মেহেরবানি, 2 জায়গায় যেখানেই তার হাত পড়েছে মরা জিনিসগুলো দেখা গেছে যে জীবন ফিরে পেয়েছে। তিনি শিল্পের দায়িত্ব নিয়ে প্রথমেই বলেছে, আমি করি, আমি খুলে দিতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। মাত্র 3.5 বছরের মাথায় তিনি 37টা বন্দর বৃহৎ শিল্প প্রতিষ্ঠান তুলে দিতে এবং সফলভাবে চালাতে সক্ষম হয়েছিলেন। তিনি সততার সাথেই দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত দক্ষতা বা স্মার্টনেস নিয়ে দায়িত্ব পালন করেছেন। তো সেই একজন আলিম যদি 2টা মিনিস্ট্রিতে এইভাবে জীবন দিতে পারেন, আমার বিশ্বাস 41টা মিনিস্ট্রি 41টা যোগ্য আলিমের অথবা খোদাবির মানুষের হাতে যদি পড়ে, বাংলাদেশ নতুন করে জীবন পাবে ইনশাআল্লাহ। জানি না সেই দিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিবেন কিনা, কিন্তু এই তামান্না আল্লাহর দরবারে রাখি যে আল্লাহ যেন এই জমিনটাকে কোরআনের আলোকে বদলে দেন। আল্লাহ যেন মদিনার আলোকে একটা সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধা রাষ্ট্র আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহর হাবিব তার জিন্দেগির শেষ দোয়ায় যে বলেছিলেন, কোথায় দাঁড়িয়ে, খায়রুল কুরুনি কারনি সুন্নাল্লাযীনা ইয়ালুনাহুম সুন্নাল্লাযীনা ইয়ালুনাহুম। হে বিশ্ববাসী, জেনে রাখো, এই 3 যুগেই খেলাফত প্রতিষ্ঠিত ছিল। আর যখন খেলাফত প্রতিষ্ঠিত ছিল, মানুষ পেয়েছে ন্যায় বিচার। এই যে আমার প্রফেসর সাহেব বলে গেলেন যে আমি একটা সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমার এই কথা বলার কারণে চাকরি চলে গেলে আমি পরোয়া করি না, আমি পরোয়া করি পরওয়ারদিগার। প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দিব, তারপরেও চাই যে এই সমাজটা বদলে যাক। তিনি একজন শিক্ষক, এটি শুধু তার কথা নয়, এদেশের 18 কোটি মানুষের কথা। মানুষ এই সমাজের পরিবর্তন চায়। উড়াবাসী কোথায় গিয়ে ইলেকশন আমরা করবো, আল্লাহ শয়তান ঢুকে যেন কোনো ফাটল সৃষ্টি করতে না পারে। আল্লাহ যেন আমাদেরকে একান্ত বয়সাক্তি করে। যুবকদের প্রতি আমার অনুরোধ, তোমাদের এখন যাদের বয়স 17, অনেকের বয়স ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে হবে 18, তোমরা তখন ভোট দেওয়ার যোগ্য হবা। আমরা অবশ্যই দাবি করব
নির্বাচনের শিডিউল ঘোষণার একদিন আগেও যার ভোট দেওয়ার বয়স হয়েছে তার ভোট অবশ্যই নিশ্চিত করতে হবে। তোমরা 17-তে 24-এ তোমরা জীবন দিয়ে বাংলাদেশকে জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছ। আমরা তোমাদের কাছে ঋণী। লড়াই তোমাদের শুরু, লড়াই শেষ হয়। যদি কোনো হাত এগিয়ে যায় সেই হাতকে ইনশাআল্লাহ আমরা অবশ করে দিতে পারব। আমরা চাই মানুষ নিঃসংকোচে তার পছন্দের দল প্রার্থী আদর্শ যেন বেছে নিতে পারে। এখানে কেউ যেন ডাকাতি করে পার না পায়। অনেকে মনে মনে হয়তো বা গাছে কাঁঠাল মুখে তেল দিচ্ছেন যে অতীতের রাস্তা অনুসরণ করে আমরাও বাজিমাত করবো। সে যেই হোক, হুয়েভার মেবি, যে জনগণ রাস্তায় এগিয়ে আসো, বলবেন যে আপনারা বুড়ারা কি পালিয়ে যাবেন নাকি? না না, আমি তো যুবক, আমি তো তোমাদের সাথে আছি, একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। আমাদের আর কয়দিন এই কণ্ঠে কয়দিন কথা বলতে পারবো জানি না, হায়াত পেলেও আমরা একটা মানবিক সুন্দর বৈষম্যহীন গড়ি ইনশাআল্লাহ ত্যাগের জন্য। আমরা তাদের ত্যাগকে শ্রদ্ধা করে আগামীর সোনালী বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। অতীতে সোনার বাংলা গড়তে এসে অনেকে শ্মশান বাংলা বানায় চলে গেছে। আমরা আর ওই বাংলা দেখতে চাই না। আমরা গুরুস্থানের শ্মশানের বাংলা দেখতে চাই না। আমরা একটা জীবন্ত বাংলা দেখতে চাই। আল্লাহ তাদের উত্তরসূরি, আমরাও সুশাসন দেব ইনশাআল্লাহ। আমাদের কাছে জাত পাত দল ধর্মের কোনো ব্যবধান নেই। তিনি মানুষ, তিনি এদেশের নাগরিক, তিনি আমাদের সম্মান পাবেন, তিনি আমাদের ভালোবাসা পাবেন। তার অধিকার রক্ষার জন্য আমরা চকিদার হিসাবে, গার্ড হিসাবে, পাহারাদার হিসাবে ইনশাআল্লাহ আমরা কাজ করব। এবং কিছু জিনিস আমরা সামনে নিয়ে আসবো অতীতে যেটা কেউ আনতে পারে। আমরা মানুষের মনে আস্থা তৈরি করব যে না, এদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য চাই। অত্যাচার জিনিস রাখা হয়েছে। ঈদের দিন ফ্রি দোকান, এটা একটা দোকান কিন্তু ফ্রি আলহামদুলিল্লাহ।